মাত্র 1 কাপ আটা দিয়েই বেকারির মতো বিস্কুট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই বিস্কুট যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু দোকান থেকে আর কখনোই বিস্কুট কিনে খাবেন না। এটা এতটাই মজা হয়। এই বিস্কুটগুলো কিন্তু 2 মাসের মতো সংরক্ষণ করেও রাখা যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এবার দিয়ে দেব 1/4 কাপ জল। এখানে চিনি আর জল সম পরিমাণে নেওয়ার চেষ্টা করবে। এবার এর সাথে দিয়ে দেব 1 চামচ তিল, হাফ চামচের একটু কম লবণ, সামান্য একটু এলাচ গুঁড়ো, 1/4 কাপের একটু কম দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দেব কিছুটা বাদাম কুচি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু এমন ভাবে মিশিয়ে নেব যাতে চিনি অর্ধেকটা পরিমাণ জলের সাথে গলে যায় আর অর্ধেকটা আস্ত থাকে। এতে করে বিস্কুটগুলো খেতে কিন্তু বেশি মজা হয়। এবার দিয়ে দেব 1 কাপের মতো আটা। অল্প অল্প আটা নিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। একবারে কিন্তু সম্পূর্ণ আটা দেবেন না, এতে করে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প আটা মিশিয়ে এরকম একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু আমার 1 কাপের মতোই আটা লাগছে। তবে আপনাদের ডোটা যদি একটু বেশি শক্ত হয়ে যায় তবে সামান্য একটু জল মিশিয়ে এরকম টাইট একটা ডো বানিয়ে নেবেন। এখন এই আটার ডোটা চিকন লম্বা করে বেলে নিন। বেশি চিকন কিংবা বেশি মোটা রাখবেন না, মাঝারি সাইজের মতো এভাবে বেলে নেবেন। আটার এই ডোটা বেলে নেওয়ার পর এখন আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। এতে করে ডোটা একটু শক্ত হয়ে যাবে, তখন এটা দিয়ে বিস্কুট বানালে বিস্কুটগুলো কিন্তু একটু বেশি মুসমুসে হয়। 15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে আমি এবার এই আটার ডো থেকে ছোট ছোট বিস্কুট কেটে নেব। দেখুন বিস্কুটের সাইজটা কিন্তু আমি ঠিক এরকম রাখছি। সবগুলো বিস্কুট একই সাইজের করে কেটে নিয়েছি। তারপর 2 হাতের সাহায্যে এটা একটু গোল করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবগুলো বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের একটা সাইড থেকে একটা একটা করে বিস্কুট তেলে দিয়ে দেব। এই বিস্কুটগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিটের মতো আমি এই বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলো আমি ভেজে নেব। বিকেলে চায়ের সাথে কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নেও কিন্তু এই বিস্কুটগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুট রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। বাসার ছোট বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। 5-6 মিনিটের পর বিস্কুটের কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। কতটা মুচমুচে হয় এই বিস্কুটগুলো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সামান্য একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর খেতে তো ভীষণই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুট রেসিপি। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।